তো সরকার তো কাউকে সুরক্ষিত করতে পারছে না। সরকার তো চালাতে হবে আপনার 3টা অঙ্গ দিয়ে, পুলিশ, সিভিল সার্ভিস, জুডিশিয়ারি এবং তাদের যে আমাদের সেনাবাহিনী আছে বা অক্সিলারি ফোর্স যারা আছেন তাদেরকে যখন প্রয়োজন হবে, তো তাদেরকে দিয়ে যখন চলতে হবে, তো তাদেরকে ঠিকমতো পরিচালনা করা এবং তাদের মধ্যে তাদেরকে সুরক্ষা দেওয়া এবং তাদেরকে কাজ করতে দেওয়া, এইটা তো সরকার নিশ্চিত করতে হবে। এই 7 দিন আগেই সরকারের পক্ষ থেকে বলা হলো যে এই জুডিশিয়াল অফিসার যারা আছেন তারা একেবারে স্বাধীনভাবে কাজ করবেন। আর 7 দিন পরে যখন প্রথম আলো গোল টেবিল হলো গতকালকে, সেখানে ব্যারিস্টার সারা হোসেন বলছেন যে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে ভয়ে কেউ কিছু করছে না, সেখানে রায় দূরের কথা, আদেশ পাইতেই কষ্ট হয়, আদেশই হচ্ছে না। তো তার মানে কি দাঁড়ালো? সরকার মুখে একরকম কথা বলছেন আর কাজটা করছেন অন্যরকম। আর সদিচ্ছা নিয়ে যেটা বলছিলাম যে সদিচ্ছাটা আমরা সবসময় ব্যবহার করি, আসলে ইচ্ছাটা আছে কিনা সেখানে যেতে হবে। ইচ্ছা থাকলে না সদিচ্ছা। এখন আপনি দেশ পরিচালনা করবেন, আপনি কিভাবে পরিচালনা করবেন, আপনার গোল কি, লক্ষ্য কি, আপনি কি কি ঠিক করেছেন। এই সরকার তো যখন দায়িত্ব নিয়েছে তখন আসলে কোনো কিছু ঠিক করা ছিল না তাদের, কারণ তারা তো কোনো দায়িত্ব নেবেন ডক্টর ইউনূস, এটা তো ইউনূস সাহেব চিন্তা করেননি খুব স্বাভাবিকভাবে। উনি করে থাকলে উনি করেছেন আমি জানি না, বাট উনি কখনো এটা বলেননি যে আমি অনেক দিন ধরে এটা চিন্তা করছিলাম। লতিফুর রহমান সাহেবের মতো বলেননি যে উনি হোমওয়ার্ক করেছেন, কারণ উনি জানতেন যে উনি প্রধান উপদেষ্টা হবেন। তো এখানে কোনো হোমওয়ার্ক ছিল না। আমাদের ছাত্ররা যে আন্দোলন করেছে, সেই আন্দোলন যে একটা গণ উত্তাল গণ অভ্যুত্থানের রূপ নেবে সেটাও তখন চিন্তা ছিল না, সুতরাং তারাও তেমন হোমওয়ার্ক করেনি। বাট সরকার গঠন হওয়ার পরে তো আপনি আপনার লক্ষ্য স্থির করবেন, আপনি কি কি কাজ করবেন। আপনারা হয়তো 100টা কাজ করবেন, কোন কাজটা কখন, প্রায়োরিটি লিস্টটা কি, কি কি আগে করবেন, কি কি পরে করবেন, এই জিনিসটাই তো ওনাদের কাছে নেই।